শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা আছি কিন্তু সবসময় আপনাদের খোঁজখবর দিতে, বিশেষ করে এই যে আমরা সবসময় একটি কথা বলে রাখি যে এই যে 2022 সালের এই ভয়াবহ যে বন্যা, স্মরণকালের যে ভয়াবহ বন্যা, সেটা কিন্তু সিলেটবাসী কখনো ভুলে নাই। কিন্তু সেই জন্য এবারও কিন্তু সিলেটবাসী সবার দৃষ্টি বন্যা হয়ে যাবে। আমরা জানি যে ইতিমধ্যে সিলেটের যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং সিলেটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এবং কোনো সময় মুষলধারে বৃষ্টি, কোনো সময় টিপটিপ বৃষ্টি। পানির যত সময় যাচ্ছে পানি বাড়ছে, কেউ বলছেন কমছে। আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেই সিলেটের 10 নং ওয়ার্ডে এই মুহূর্তে আমি আছি। 10 নং ওয়ার্ডের যে প্রতিটি পাড়া মহল্লায়, 10 নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় আমরা বলবো যে পানি আর পানি, এবং সেই পানিগুলো কি আসলে সুরমা নদীর থাবা? আমরা সেই বিষয়টাই জানবো এবং এই বাসিন্দা যারা আছেন 10 নং ওয়ার্ডের, আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য, কে কি বলছেন এবং মানুষের কীরকম বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কীরকম পানি ঢুকেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম সুরমা নদী থেকে পানি এসে এই 10 নং ওয়ার্ডে থাবা দিচ্ছে। সেই থাবাটাই আমরা দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই 10 নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন, বিশেষ করে যারা স্থানীয় বাসিন্দা আছেন, তারা কিন্তু তাদের কথা আমরা শুনবো এবং তারা কে কি বলছেন এই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানবো। আমরা যদি একটু করে আমরা দেখাই, এই দেখুন আমরা এই 10 নং ওয়ার্ডের আমরা যে জায়গায় আছি এই জায়গাটি আমরা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু আমরা প্রথমেই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন যে এই দেখুন পাড়ার ভিতরে যে কতটুকু পানি আছে। আমরা এই দেখুন যে এদিকে মানুষ পানি ঠেলে যাচ্ছেন এবং যেদিকেই যাবেন এই 10 নং ওয়ার্ডের মানে পাড়ার অলিগলিতে পানি। এইরকম মানে আমরা আসলে কতটুক পানি সেটা আপনারা না দেখলে আন্দাজ করতে পারবেন না। আমরা হেঁটে হেঁটে এই গলির ভিতরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে 10 নং ওয়ার্ডে কীভাবে এই সুরমা নদীর পানি ঢুকেছে এবং বাসা বাড়ির কি অবস্থা সেটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন আমরা একটি বাসার ভিতরে দেখাচ্ছি। এই দেখুন পানিবন্দী এই মানুষগুলো, আপনারা দেখুন। আমরা এই 10 নং ওয়ার্ডের পানিবন্দী যে মানুষগুলো আছেন তাদের কথা শুনবো এবং এই যে ব্যবসা প্রতিষ্ঠান পানি আর পানি, 10 নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি আসলে পানি আর পানি। যদি আমরা বলি আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে এই দেখুন যে প্রতিটি অলিগলিতে পানি। আমরা সেই পানিগুলো বা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলছেন। এই দেখুন এই আসলে এই দেখুন কিভাবে মানে 10 নং ওয়ার্ডের মানুষ বসবাস করছেন। আমরা তাদের সাথে জানবো তাদের কাছ থেকে। আপনারা সবাই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই দেখুন আর একজন, আপনারা তখন নিয়ে দেখি পানির অবস্থা কি একটু খোকা চাই ও সামনে একটু মাতুকা আপনারা কত ঘর আসুনি কেন একটু কইবানি আছে তো করবে আমরা 15টা। দর্শক আপনারা দেখুন আসলে যে এখানে যে যারা বসবাস করেন তারা সব প্রত্যেকের ঘরে কিন্তু পানি। বিশেষ করে এই যে পাড়া মহল্লায় যারা ব্যবসা বাণিজ্য করেন আমরা তাদের কথা একটু শুনিয়েই দেখুন। পানিতে একদম কি করবেন, ব্যবসা তো করতে হবে। এবং আমরা এই বাইক সাথে একটু কথা বলবো। এই দেখুন এই তার দোকানের মধ্যে কিন্তু পুরো দোকানে কিন্তু পানি আর পানি এবং পানির উপরে টুলে বসে তিনি ব্যবসা করছেন। এই দেখুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। ভাই, কবে পানি ঢুকলো আপনার দোকানে? আজকে সকাল থেকে। জি। এখন কিরকম ব্যবসা করছেন? ব্যবসা তো মনে করেন পানির মধ্যে কিভাবে ব্যবসা করবো বলেন।
আগের মতো। এটা সুরমা নদীর পানি না? জি, সুরমা নদীর পানি কিনা বলতে পারবো না। আগে বৃষ্টি হলে তো এরকম পানি হয় নাই, হঠাৎ করে পানি ঢুকছে। এর আগে তো পানি হয়েছে, এর আগে এরকম হয় নাই। আপনারা কি মনে হয় যেভাবে বৃষ্টিতে পানি আরো বাড়তে পারে? তো অবশ্যই লাগতেছে, তো বাড়তে পারে বৃষ্টি। আগে অনেক কম ছিল, কয়েক ঘন্টার দিকে আরো বেশি হয়ে গেছে। আগে পানি আসছিল, কয়েকদিন কম আসছিল পানি। এখন দেখেন এটা কত নিচে আসছিল, এখন এটা ইয়ে হয়ে গেছে। দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। বাবা তুমি সরো, তুমি সরো। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন দোকানের মান সামান কিভাবে তিনি রেখেছেন। এই দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন দোকানের ভিতরে কিভাবে মানে পানি ঢুকছে। তারা তবুও ব্যবসা করছেন। আমরা যারা এখানে ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বললাম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাড়াটি এবং এই 10 নং ওয়ার্ডে আমরা বলতে গেলে এই প্রত্যেকটি অলিগলি এখানে আসলে জলাবদ্ধতা, এবং এখানে সুরমা নদীর পানি। এই সুরমা নদীর এই দেখুন প্রতিটি অলিগলি, আমরা যে কয়েকটা গলি দেখছি গলির, এবং আপনারা এই গলি পানি, এবং কেউ বলছেন পানি বাড়ছে, কেউ বলছেন পানি কমছে। আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, এবং আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন। এবং আপনারা দেখুন যে এই সুরমা নদীর এই যে পানি কিভাবে এই 10 নং ওয়ার্ডের এই অলিগলিতে ঢুকে আসলে মানুষের বাসা বাড়িতে ঢুকছে পানি। এবং আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি। যদিও কেউ 3 তলা 4 তলা বিল্ডিং, কিন্তু বিল্ডিং 3 তলা 4 তলা হলে কি হবে, নিচে পানি। এই পানিগুলো আমরা দেখাচ্ছি, এবং আপনারা একটু এই দেখুন কিভাবে বাসার ভিতরে পানি, এবং বাসার ভিতরে পানি, যে গাড়ির গ্যারেজ আছে সেই গ্যারেজে গাড়ির নিচেও পানি। এই দেখুন আমরা হিয়াবরণ মোল্লাপাড়া 10 নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়ায় আমরা আছি এই মুহূর্তে। এবং এই হিয়াবরণ মোল্লাপাড়ার দৃশ্যগুলো যদি আপনারা দেখেন, আপনারা আসলে অবাক হবেন যে এই হিয়াবরণ মোল্লাপাড়া, আমরা আগে ভুল বলেছি, আমরা আবারও বলছি হিয়াবরণ মোল্লাপাড়ার আমরা দেখছি যে প্রতিটি অলিগলি কিন্তু বন্যায় কবলিত, এবং প্রতিটি বাসার সামনে পানি, অনেক বাসার ভিতরে ঢুকেছে পানি। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা বুঝতে পারছেন যে এই যে আমরা কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনারা বুঝতে পারছেন যে হিয়াবরণ মোল্লাপাড়া যে যতগুলো অলিগলি আছে প্রত্যেকটি অলিগলিতে পানি, এবং এই পানিগুলো ঢুকেছে কিন্তু সুরমা নদী থেকে। কারণ সুরমা নদীর তীর ঘষেই এই আপনার 10 নং ওয়ার্ড, এবং 10 নং ওয়ার্ডের বিশেষ করে এই যে 10 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর, আমরা তার সাথে কথা বলেছি, এবং তার সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন তিনি আসবেন, তিনি কথা বলবেন। আমরা তার কাছেও জানতে চাইব তার ওয়ার্ডের কি অবস্থা। আমরা যে হিয়াবরণ মোল্লাপাড়ার যে অলিগলি, প্রতিটি অলিগলি আমরা দেখছি এখানে। এই দেখুন, আপনারা কি মনে হচ্ছে যে এই বাসা বাড়িগুলোতে আসলে মানুষ কিভাবে থাকছে, কত কষ্ট? তোমাদের বাসা পানি উঠছে? দাঁড়া, তোমাদের বাসা কোন জায়গায়? খোলাপাড়া। বাসা পানি কতটুকু? পানি তো বাঁকা কোমর পানি। জি অনে তো খোলাপাড়া তুমি আইছি মুখামবাড়ি। জি কুরুতা মুরতা লই আইছি, এখন আমরা আত্মীয় বিল্ডিং 3 তলা বাড়ি ডুবালিছে। দর্শক আমরা শুনছি এখানে, আসলে দেখছেন যে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যে যার আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, গিয়ে আশ্রয় নিচ্ছেন, এবং যাদের আত্মীয় স্বজন বা সবার ডুবানো তখন সবাই কিন্তু তারা এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন যাচ্ছেন। তো এইসব বিষয় নিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে সিলেটের যে গুরুত্বপূর্ণ যে
রাস্তাগুলো, সেই রাস্তাগুলো বিশেষ করে এই যে 10 নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া, আমরা বিশেষ করে মোল্লাপাড়ার কথা কেন বলছি যে মোল্লাপাড়ার এই হিয়াবরণ মোল্লাপাড়ার কিন্তু প্রতিটি অলিগলি, এমন কোনো অলিগলি নেই যেখানে পানি নেই। আমরা আপনি ও পাড়াননি তো একটু হোক আছেন আপনার এই হিয়াবরণ মোল্লাপাড়ার অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, তবে আপনার সব জায়গার পানি উঠছে না, মানে কিছু কিছু জায়গার মাঝে আপনার পানি বন্দি, অধিকাংশ গরু পানি উঠছে, কিন্তু সব রাস্তা তো পানি। রাস্তায় কোন লামাত আপনার ও একটা রাস্তা আছে বহুত লামাত, আর ভিতরে আছে আর একটা রাস্তা লামাত, মোটামুটি রাস্তার কাম হয়েছে হইলেও আপনার ওখানে পানি উঠে যায়। কয়েক বছর ধরে সুরমা নদীর পানি উঠলেও আপনার রাস্তাঘাট পড়ে যায়, আমরা যাতায়াত খুবই অসুবিধা, বিঘ্ন ঘটে, সমস্যা হয়। সুরমা নদীর পানি বাড়লে একমাত্র এই ঘটনা ঘটে, এমনি মেঘর পানি উনি আইলে তেমন সমস্যা হয় না। আপনারা কিতা মনে হয় যে এই জেলা মেঘদের পানি আরো বাড়লে কি তৈরি হবে? পানি আরো বাড়লে তো গেছে বারুর অবস্থা খারাপ আছে, ঘরে কেউ রইতে পারছে না, বিল্ডিং বিল্ডিং ডুবাইলে আছে। এবার যদি আর কিছু পানি দিয়ে তৈলে মনে হয় মানুষ বিল্ডিং রইতে পারত না। তো আমরা ভিতরে 2 বাড়ি আছেন আপনার বিল্ডিং থেকে বাড়িয়ে গেছেন, বিল্ডিং বিল্ডিং তৈয়া মানে পানির কারণে নিচতলা খালি উপরতলাতে আছেন 2 ফ্যামিলি, নিচর মানুষ গেছেন গিয়ে ও পরিস্থিতি। আমরা শুনছিলাম আমার চাষির লগে একটু মাতমু, চাষি কিতা দেখা গো একটু মাতো চাই, একটু তোমার লগে মাতি চাষি কিতা চিন্তা করা নি কিতা কিছু গরের ভিতরে পানি হামাই গেছি না কিতা কৌকা চাই আমাইছে না বউ মাই যাইব কিলা বুঝলাম হামাই দিব শেষ গেছে গিয়া। এখন আপনারা কিতা করবা যদি হামাই যায়? না কিতা কর মুন্দ সহ্য করতি মোর গতি দরাইরে উড়ে না তো নানি? জি না। আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা একজন বয়োজ্যেষ্ঠ এই চাচির সাথে কথা বললাম এবং তিনি বলছেন তিনি ভয় পাচ্ছেন না। আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত বা ভয়ের কিছু নেই, মানে আমরা এরকম সবসময় একটি কথা আমি বলি যে এই আমাদের দেশে যে প্রাকৃতিক যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে লেগেই থাকে এবং সেইগুলো আমরা মোকাবেলা করি একে অপরকে সহযোগিতার মাধ্যমে। তো আমরা আশা করি যে এরকম কিছু হবে না, আর যদি হয় তাহলে কিন্তু আমরা সেগুলো মোকাবেলা করব একে অপরের সহযোগিতার মাধ্যমে। তো আমরা দেখছি যে এখানে এই যে ছোট বড় সবাই কিন্তু এই গলির দিয়ে যাচ্ছেন আসছেন এবং এই যে হিয়াবরণ এই মোল্লাপাড়া যে এলাকার প্রতিটি গলিতে এরকম পানি আছে এবং এই পানিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। দেখুন মানুষ আসলে খুব, এদিকে পানি বেশি তাই না? আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক, আসলে এই মানে এই দেখুন আসলে ঈদের দিন ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য তারা এখানে নানান রঙের ফ্ল্যাগ লাগিয়েছিলেন তারা, কিন্তু এই ফ্ল্যাগগুলো এখন পানির মধ্যেখানে আছে। তো আমরা এটাই বলবো যে আসলে মানুষ কিন্তু এই দেখুন এই 10 নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পানি কতটুকু হইব? দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি কারণ আমরা যদি বাঁ পাশে একটু গেসে যাই তাহলে কিন্তু কোমরের নিচে পানি, আমরা সেটাই আমরা দেখাচ্ছি এবং এখানে আমরা দেখছি যে যেভাবে পারছেন তারা এই আমরা দেখছি যে এখানে সম্ভবত এখানে বাসার একটু মাতি জি আপনারা এক বাসা তো না আরেক বাসাতে আইলানি। দর্শক, আমরা দেখছি যে এখানে এক বাসা থেকে অন্য বাসা তারা চলে আসছেন এবং তারা কিন্তু তাদের বাসায় পানি আছে, আত্মীয়র বাসায় আসছেন। এই দেখুন আসলে এখানে যে অবস্থা আমরা দেখছি যে এই পাড়ার এই 10 নং ওয়ার্ডে যে এই পাড়ায় কিন্তু আমরা প্রতিটি বাসার সামনে পানি এবং এই মানুষগুলো পানিবন্দী। আমরা
আমরা সামনে এগোবো না, কারণ আমরা আপনারা একটু আন্দাজ করে নেন যে কিরকম অবস্থা। আমরা বলতে গেলে যে পাড়ার প্রায় এই যে হিয়াবরণ মোল্লা পাড়ার প্রতিটি অলিগলিতে পানি, অনেক বাসায়, ম্যাক্সিমাম বাসায় কিন্তু পানি ঢুকে গেছে। আমরা এই দেখো পড়বে, আমরা এই দেখুন যে এই যে আমরা দেখাচ্ছি আসলে মানুষ কি করবে, মানুষ কোথায় যাবে। যাদের আত্মীয় স্বজনের বাসা আছে 2 তলা 3 তলা 4 তলা, তারা আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। যাদের আত্মীয় স্বজন নেই, যারা একদম তারা কিন্তু আশ্রয় কেন্দ্র এখানে তারা খুঁজছেন, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। আমরা এই দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন মানুষ কিন্তু পানিবন্দি বলতে গেলে। হিয়াবরণ মোল্লাপাড়া, সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডে এটা। এই 10 নং ওয়ার্ডে আমরা হিয়াবরণ মোল্লাপাড়ার এই মুহূর্তে আছি, এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি যে যদি কেউ স্পেশালি কোনো পাড়া মহল্লা দেখতে চান বা পানির খবরাখবর দেখতে চান, আপনারা আমাদের এই শেডো সিলেটের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব সেই এলাকা আমরা দেখানোর জন্য। আমরা সেই বিষয়টা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরব, এবং আপনারা সবাই এই বিষয়টা করবেন, দেখবেন। আমরা এই যে হিয়াবরণ মোল্লাপাড়ার যে দিক থেকে আসলে বিশেষ করে সুরমা নদীর পানি ঢুকে, সেই দিকটা আমরা একটু দেখাবো আপনাদেরকে, আপনারা দেখুন। আমরা একটু দেখাচ্ছি, এই দেখুন সুরমা নদী। দর্শক, এই হচ্ছে সুরমা নদী। এই সুরমা নদীর পানি মানে ঢুকছে এই 10 নং ওয়ার্ডের এই যে হিয়াবরণ মোল্লাপাড়ার। আমরা এই পানিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে সুরমা নদী, এই সুরমা নদীর পানি আমরা জানি যে আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়েছি যে সুরমা নদী সহ সিলেটের প্রতিটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা 10 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার সাথে আমরা কথা বলবো এবং তার সাথে আমরা একটু যোগাযোগও করবো। এবং হ্যালো, যে মসজিদের সামনে। দর্শক, আমরা এই 10 নং ওয়ার্ডের যিনি পরপর 2বারে নির্বাচিত এই কাউন্সিলর, আমরা ওনার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো তার ওয়ার্ডের পরিস্থিতি কি এবং তার ওয়ার্ড কিভাবে প্লাবিত হয় সেই বিষয়টাও আমরা তার কাছ থেকে জানবো।
আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আশা করি যে আপনারা সবাই এই প্রতিবেদনটি যে যার আইডি থেকে আপনারা সবাই শেয়ার দেবেন এবং একে অপরকে জানাবেন যে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আতঙ্কিত হয়ে তো আসলে কোনো কাজ হবে না। আসলে এইগুলোকে মোকাবেলাই করতে হবে। আমরা একে অপরের সহযোগিতা করে আমরা সবাই মানে মোকাবেলা করব এইসব এই প্রাকৃতিক দুর্যোগ। আমরা এইগুলো মোকাবেলা করব, সবাই সবার সহযোগিতা করব এমনটাই আমরা আশা করি। এবং আমরা এটাও মনে করি আমরা এই ওয়ার্ডের যারা, বিশেষ করে এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি আছেন তার কাছ থেকে আমরা আসলে সব তথ্যগুলো পাবো এবং তিনি আমাদেরকে বলবেন। এবং আপনারা দেখছেন যে সিলেটের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে সিলেট এই 10 নং ওয়ার্ড। এই 10 নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের কাছে আছি এবং হিয়াবরণ মোল্লাপাড়ায় আমরা এই পাড়ার মানে প্রতিটি পাড়া এই অলিগলিতে আসলে জলাবদ্ধতা, এবং আমরা দেখছি অনেকগুলো বাসাতে কিন্তু এখানে মানে এই জলাবদ্ধতা, আমরা জলাবদ্ধতা বলবো না, এটা বন্যায় আমরা বলবো। কারণ ঘরের ভেতরে পানি, বাসার ভেতরে পানি, যাদের 3তলা বাসা আছে নিচে পানি উপরে আসছে, এবং অন্য অন্য পাড়া মহল্লা থেকে যাদের বাসা বাড়িতে পানি উঠেছে তারা কিন্তু আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন। এবং যাদের আত্মীয় স্বজনের বাসায় একানি নেই তারা কিন্তু বিভিন্ন এই যে বিশেষ করে আশ্রয় কেন্দ্র, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্তদের জন্য, সেই আশ্রয় কেন্দ্রেও যাচ্ছেন। আমরা আরেকটি বিষয় দেখেছি, এখানে সরকারের পাশাপাশি এখানে যারা বিশেষ করে আমরা দেখছি যে জনপ্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন, মানুষকে সহযোগিতা করছেন। এবং আমরা জানি যে একা একটা সরকারের পক্ষে এসব প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়া সম্ভব না। তাই সরকারের পাশাপাশি বিত্তবানরাও আসছেন এবং জনপ্রতিনিধিরাও আসছেন, যারা একটু দানশীল মানুষ তারাও দেশে বিদেশ থেকে খোঁজখবর নিচ্ছেন এবং একে অপরের সহযোগিতা করছেন। তো দর্শক, আমরা এটাই বলি যে আমরা সবসময় এটা বলি যে আপনার এই রকম প্রাকৃতিক দুর্যোগের সময় আসলে মনে কোনো কিছু না রেখে আসলে আমরা সবাই জানি যে মানুষের জন্য এগিয়ে আসবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং আমরা দেখেছি, সেটার প্রমাণ আমরা পেয়েছি গত 2022 সালের যে এই স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার সময় আমরা দেখেছি যে সিলেটের মানুষ এক এবং সবাই একে অপরের সহযোগিতা, পুরো বৃহত্তর সিলেটের মানুষ এক হয় এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষজন সিলেটে আসছেন সিলেটের মানুষকে সহযোগিতা করার সাহস দেওয়ার জন্য। তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এবং এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন এই ওয়ার্ডের পরপর 2বারের নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে এই ওয়ার্ডের যে তাজ ভাই অন্য আইকা আমরা বলছিলাম যে যার কথা বলছিলাম যিনি আসলে পরপর 2বারের এই 10 নং ওয়ার্ডের মানুষ যাকে তাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই তারেকুদ্দিন তাজকে আমরা তাজের সাথে কথা বলবো। যদিও তিনি বেশ একটি সফরে দেশের বাইরে ছিলেন আমরা জানি, কিন্তু তিনি ঠিকই সঠিক সময়ে তার এই ওয়ার্ডে তিনি আসছেন। আচ্ছা তাজ ভাই, যদি একটু বলেন যে আপনার ওয়ার্ডের অবস্থা কেমন? আমরা তো ঘুরে ঘুরে দেখলাম। প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি আমার ওয়ার্ডে এসেছেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পরপর আমরা আপনার বৃষ্টি হওয়ার কারণে এবং বন্যা দেখে দিয়েছে বিভিন্ন এলাকায়। আমরাও তারই ধারাবাহিকতা আমাদের এই প্রাণপ্রিয় 10 নম্বর ওয়ার্ডেও আমরা প্রথম 2বার, যাক আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তেমন কোনো কিছু হয় নাই। আজকে যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকের বৃষ্টি হওয়ার পর আমাদের এলাকার প্রতিটি অলিতে গুলি পানিতে প্লাবিত হয়েছে এবং আপনার সুরমা নদীর পাশে আমার এলাকা ওয়ার্ড থাকার কারণে কয়েকটা এলাকা সুরমা নদীর পাশ দিয়ে বহমান, কিন্তু কলাপাড়া, ডহর, ঘাসিটুলা, মজুমদার পাড়া, আপনার কানিসাই, 4-5টা এলাকা কিন্তু সরাসরি সুরমা নদীর পাশ দিয়ে, এবং আমাদের এখানে 2টা গাবিয়ার খাল এবং মালনিসরা, 2টা বড় ধরনের সরা রয়েছে। 8-10টা ওয়ার্ডের সিটি কর্পোরেশনের পানি কিন্তু আমাদের এই ওয়ার্ডের আমাদের মধ্যে দিয়েই কিন্তু সুরমা নদীতে প্রবাহিত হয়। তো দেখা যায় যে
যে চতুর্দিকে আপনার পানিতে প্লাবিত হয়ে এখন সাধারণ মানুষ কিন্তু এখন কষ্টের মধ্যে পড়েছে। অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। অলরেডি আমরা 5টি আশ্রয় কেন্দ্র খুলেছি। 3টা আশ্রয় কেন্দ্রে প্রায় 500-র মতন আমাদের মানুষজন আপনার এখানে অবস্থান নিয়েছে। প্রায় আপনার 160-170টার মতন পরিবার 5টা কেন্দ্রে, গাছিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মনিরুদ্দিন আদর্শ মহিলা কলেজে আমরা 3টা কেন্দ্র ইতিমধ্যে মানুষজন মানে তার বাড়ি ঘরে সব কিছু গুছিয়ে কিন্তু সেখানে অবস্থান নিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে কীভাবে নিরাপদে রাখা যায়। এবং আপনারা জানেন যে আমাদের 7টার সময় আমাদের সিটি কর্পোরেশনের আমাদের মেয়র আনোয়ার জুমান চৌধুরীর নেতৃত্বে আমাদের একটা বিশেষ সভা রয়েছে। সেই সভায় আমি একটু পরে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো যাতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রাকৃতিক পরিবেশটা ভালো রাখেন। কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে একটা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে সিলেটবাসী পার করছি। তো সবার কাছে আমরা দোয়া চাই, দেশ বিদেশে যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেন। এবং মেঘ তো আপনার 2 দিন ধরে প্রতিনিয়তই মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। একটা বিষয় আমি একটু জানবো যে আমরা জানি যে সুরমা নদীর জন্যই আমাদের আসলে এই বন্যাটা হয়, সিলেটে জলাবদ্ধতা হয়। 2 ঘন্টা বৃষ্টি দিলে পুরো সিলেট নগরীটি জলাবদ্ধতা আবদ্ধ হয়। তো সুরমা নদীর তীরে যেহেতু আপনার ওয়ার্ডটি, তো আপনি কি মানে আপনার ওয়ার্ডের পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার এই দাবি রাখবেন যে সুরমা নদীর খুব দ্রুত মানে এই যে খনন কাজটি সম্পূর্ণ হলে এই জলাবদ্ধতা থাকবে না? যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দুর্ভাগ্যতে এগিয়ে চলছে। ইতিমধ্যে আমাদের সিলেটের মধ্যে ড্রেজিং কাজ কিন্তু শুরু হয়েছে, কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা চাই যাতে যে কন্ট্রাক্টররা কাজগুলো পেয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে তারা কাজগুলো সম্পন্ন করেন। আমরা এটার ব্যাপারে সোচ্চার রয়েছে, আমরা জোর দাবি প্রতিনিয়ত জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি ড্রেজিং ব্যবস্থা হয়ে যায় এবং বিশেষ করে আমরা যেহেতু কিছু নিচু এলাকা রয়েছে সুরমা নদীর পাশে, আমাদের দাবি ছিল গত বন্যায় যে সিলেটে 22 বন্যা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন সিলেটে এসেছিলেন, আমাদেরকে দেখেছিলেন। আমরা সেই সময় আমাদের মেয়রের নেতৃত্বে দাবি করেছিলাম যে আমাদের যে সুরমার পাশ বেষ্টিত এলাকা যাতে আমরা রিটেনিং ওয়াল করে ওয়াকে করে যাতে একটা সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করা হয়। শুধু সুরমা নদী খনন করলে হবে না, এই আমাদের এটা এই যে সুরমার পারে কিন্তু আপনার যদি এই ওয়াকে করতে পারি এবং আমরা রিটেনিং ওয়াল করে যাতে যেগুলো আমাদের প্রবেশ পথ রয়েছে ছড়াগুলার যে পানি বহমান হচ্ছে সুরমা নদীর তীরে, সেখানে যাতে আমরা বৃষ্টির পানি যদি আমাদের এলাকায় জমা হয় সেখানে আমরা সুইচ গেট করতে পারি, সেইভাবে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। যদি এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের মেয়র একজন ডাইনামিক মেয়র, নতুন মেয়র পেয়েছি, ওনার নেতৃত্বে আমরা আশাবাদী যাতে আমরা সুরমা নদীর পারে রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে করে যাতে সাধারণ মানুষ যারা আজকে পানিবন্দী তাদেরকে যাতে আমরা ভবিষ্যতে সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি। সর্বোপরি আপনার 10 নং ওয়ার্ডের যারা বাসিন্দা সবার উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে একটাই আমার আহ্বান থাকবে, আমিও এলাকার বাসিন্দা, তো আমি তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি তাদের পাশে সবসময় আছি। আমি সবাইকে বলবো আমরা সবাই ধৈর্য ধরি, কারণ প্রাকৃতিক দুর্যোগ এটা কারো হাত নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সহযোগিতা করে। না সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এই পরিবেশটা সুন্দর পরিবেশ যদি পরিবেশটা ফিরে আসে, প্রাকৃতিক পরিবেশ যদি ভালো হয়ে যায় এবং বৃষ্টি যদি কিছু কমে তো ইনশাআল্লাহ সুরমা নদীর পানি কমে যাবে এবং আমাদের এলাকা থেকে পানিগুলা যেগুলা আমাদের অলিতে গলিতে রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। আর আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে এই মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণে তাদেরকে যেভাবে হোক সর্বোচ্চটা দিয়ে আমরা দুঃসময় তাদের একসাথে মিলে কাজ করার জন্য সবার প্রতি এটাই আহ্বান থাকবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে এই এলাকার যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবাই একটি কথা বলেছেন যে এখন সময় কিন্তু সবাইকে একটু ধৈর্য ধরার। আসলে আমরা আশা করি যে সবাই ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটাকে সবাই মোকাবেলা করবেন। তো আমরা এই সিলেট 10 নং ওয়ার্ডের এই হিয়াবরণ মোল্লাপাড়া থেকে আমরা এখন আমাদের প্রতিবেদনটি শেষ করব এবং আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সামনে আমরা বিভিন্ন এই যে পানিবন্দী বা পানির খবর, বন্যার খবর এইসব সবসময় আপনাদের সামনে তুলে ধরার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, একে অপরের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করব।